আয় 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 তি তি তি, এই ধানগুলো খেয়ে ডিম পেড়ে যা দেখি। তোরা যদি ডিম না পারিস তবে আমি ভাত খাবো কি দিয়ে? আয় দেখি মুরগিরা, আয় 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 আমার চিকু পিকু, আয় আয়। বুড়ির ডাকে বুড়ির দুই মুরগি খেতে চলে আসে। বুড়ির মুরগি দুটোর নাম ছিল চিকু আর পিকু। ও বুড়িমা, আমরা তো চলে এসেছি। বলছি বুড়িমা, তুমি আমাদের প্রতিদিনকে এই ধানই কেন খেতে দাও? মাঝে মধ্যে গরম সাদা ভাত, চাল এসবও তো খেতে দিতে পারো গো। আমার তো ধান খেয়ে আর ভালোই লাগে না। কি আর করবো বল, আমার কি আর অনেক কিছু আছে যে তোদের খাওয়ানোর জন্য? সেই ভোরবেলা উঠে খেতে খামার থেকে তোদের জন্য ধান কুড়ি নিয়ে আসি, এরপর তো তোদের সেই ধানই খেতে দিই। দেখ না, আমি তো নিজেই গরম ভাত খেতে পারি না। মানুষ যা সব ঠান্ডা বাসি ভাত দেয় তার সাথেই তোদের ওই ডিম আমি সেদ্ধ করে খেয়ে নিই। হয়েছে থাক, আর তোমাকে ওই আবেগ মাখা কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। কোনো এক প্রত্যন্ত গ্রামের মধ্যে বসবাস করত এক বৃদ্ধা। এই বৃদ্ধার পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না, ছিল শুধু তার এই কথা বলা দুটো মুরগি। এই মুরগি দুটো প্রতিদিন এই বুড়িকে যে দুটো করে ডিম দিত, বুড়ি অন্যের বাড়ি থেকে যতটুকু ভাত পেত সেই ভাতের সাথে সেই ডিমটা সেদ্ধ করেই ওনার পেট চালাতো। এইভাবেই সুখে দুঃখে বুড়ির জীবন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন এক বুড়ির প্রতিবেশী কৃষ্ণার নজরে পড়ে যায় বুড়ির সেই মুরগি দুটো। এলাকায় কত মানুষের মুরগি চুরি করে খেলাম, কোনো মানুষই আমাকে ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির এই মুরগি দুটোই চুরি করে খেতে হবে। মুরগি দুটো তো দেখছি বেশ নাদোষ নুদোষ। বুড়ির প্রতিবেশী কৃষ্ণা তখন বুড়ির এই নাদোষ নুদোষ মুরগি দুটো চুরি করার সুযোগ খুঁজতে লাগলো। আরে আরে, এই বুড়ি কি বাড়ি ছেড়ে কখনো কোথাও যায় না নাকি? মুরগি দুটোকে তো ফাঁকা আমি পাচ্ছি না। সব সময় তো দেখছি এই বুড়িটা ওই মুরগি দুটোর আশেপাশে লাটিমের মতো ঘুরে বেড়ায়। এরই কিছুদিনের পর বুড়ি একদিন সকালবেলায় অসুস্থ থাকার কারণে ধান কুড়োতে যেতে পারে না, তাই বিকেলবেলায় ধান কুড়োনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই ফাঁকে কৃষ্ণা চলে আসে বুড়ির বাড়িতে। সে তখন দেখে যে বুড়ির মুরগি দুটো চুপচাপ দাঁড়িয়ে আছে। আরে আরে, এই তো সুযোগ, বুড়ি তো দেখছি বাড়িতে নেই। এই সুযোগে আমাকে মুরগি দুটোকে বাড়ি নিয়ে চলে যেতে হবে। কৃষ্ণা তখন সুযোগ বুঝে মুরগি দুটোকে খপ করে ধরে নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। এই কৃষ্ণা চোর, তুই আমাদেরকে ছেড়ে দে। আরে আরে, এই মুরগি তো দেখছি কথাও বলতে পারে, এটা তো আমি জানতাম না। চোরনি কোথাকার, বাজে কোথাকার, তুই আমাদেরকে বুড়িমার বাড়ি থেকে কেন চুরি করে নিয়ে এসেছিস? কি চাস কি তুই? আমি কি চাই সেটা না আমি এখনকার জন্য ভুলে গেলাম। তোদের মুখে মানুষের মতো কথা বলা শুনে আমার মাথায় তো এখন অন্য বুদ্ধি এসেছে। তারপরে কৃষ্ণা ওই মুরগি দুটোকে ওর ঘরের মধ্যেই আটকে রেখে দেয়। ওইদিকে বুড়ি তখন নিজের বাড়িতে চলে আসে। আয় 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 তি তি তি, দেখ দেখ তোদের জন্য খাবার নিয়ে চলে এসেছি আমি। কিরে আমার চিকু পিকু, এখনো কেন আসছিস না রে? আয় আমার কাছে আয়। বুড়ি মুরগি দুটোকে ডাকতে থাকে, কিন্তু মুরগি দুটো বুড়ির ডাকে আসে না। তাই বুড়ি খুবই চিন্তায় পড়ে যায়। ওদের কি হলো? ওরা আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? ওদেরকে কেউ চুরি করে নিয়ে চলে গেল না তো? বুড়ি তখন খুবই কান্না করতে থাকে। তো বুড়ির কান্না শুনে প্রতিবেশী কৃষ্ণা তামাশা করার জন্য বুড়ির বাড়িতে চলে আসে। আরে আরে বুড়িমা, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন গো? আর বলিস না রে কৃষ্ণা, আমার তো আপন বলতে ওই দুটো কথা বলা মুরগি ছিল, কিন্তু কোথায় যে ওরা চলে গেল আমি খুঁজেই পাচ্ছি না ওদেরকে। আমি তো দুবেলা দুটো খেতে পারি না ঠিক মতো। ওরা যেই ডিমটা পারে সেই ডিম সেদ্ধ করে আমি ওই পচা বাসি ভাত খেয়েই নিজের পেট চালাই রে মা।
আমার তো সবই গেল, ওরা হারিয়ে গেল মানে আমার আর খাওয়ারও জুটবে না। ঘরে মাত্র ওই দুটো ডিমই পড়ে আছে ওদের। তাহলে বুড়িমা তুমি বরং একটা কাজ করো গিয়ে, তোমার ঘরে যে মুরগি দুটো ডিম আছে না, ওই দুটো ডিমকে তুমি মাটির তলায় পুঁতে দাও, দেখবে ওই পোতা ডিম থেকে গাছ উঠবে আর গাছ থেকে ডিম দেবে। তুমি না বরং ডিমের চাষই করো। এইসব কথা শুনে বুড়ি তখন আরো কান্না করতে থাকে আর কৃষ্ণা তো খুবই মজা পেতে থাকে। আর সেই সময় ছোট টুনটুনি পাখি বুড়ির বাড়ির উপর দিয়ে যাচ্ছিল। আরে এটা কি দেখছি আমি, ওই বুড়িমা কেন এইরকম করে কান্নাকাটি করছে? তার এত কিসের দুঃখ? আমাকে তো দেখছি এই ব্যাপারটা একটু দেখতে হবে। কৃষ্ণা যখন হাসতে হাসতে বুড়ির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় টুনটুনি পাখি বুড়ির বাড়িতে চলে আসে। কি হয়েছে বুড়িমা, তুমি কেন এইভাবে কান্নাকাটি করছো? ওরে টুনি, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার মুরগি দুটো চুরি হয়ে গেছে। আমি আমার মুরগি হারিয়ে গেছে বলে কাঁদছি, আর ওই কৃষ্ণা আমার কান্না দেখে আমায় নিয়ে তামাশা করছে যে ঘরে দুটো ডিম যেটা আছে ওটা নাকি মাটির তলায় পুঁতে দিতে হবে, পুঁতে দিলে নাকি ওইটা থেকে গাছ উঠে ডিম হবে। ও আমাকে বিদ্রূপ করার জন্য বলে গেল যে ডিমের চাষ করতে। ওই বাজে মহিলা তাহলে তোমাকে এই কথা বলেছে? বুড়িমা তবে তুমি একটা কাজ করো, তুমি ডিমের চাষই করো। এই কথা তুই কি বলছিস টুনি? ডিম আবার চাষ করা যায় নাকি? বুড়িমা তুমি চিন্তা কেন করছো? ওই কৃষ্ণা যা বলেছে তুমি তা করোই না, তারপরে দেখোই না যে কি হয়। বুড়িমা তুমি শুধু আমার কথার উপরে বিশ্বাস রেখো আর তুমি ডিম মাটির তলায় পুঁতে দাও। এই কথা বলে টুনটুনি পাখি তখন সোজা চলে যায় প্রকৃতি কন্যার কাছে। তারপর বুড়ি নিজের ঘর থেকে পড়ে থাকা সেই দুটো ডিম নিয়ে এসে নিজের বাড়ির আঙিনায় মাটির তলায় সেই ডিম দুটোকে পুঁতে দেয়। বুড়ি তখন টুনটুনি পাখির কথা বিশ্বাস করে নিজের বাড়ির আঙিনায় গাছ দুটোকে পুঁতে দেয়। হে ভগবান, তোমার উপর ভরসা করে এই ডিম দুটো আমি মাটির তলায় পুঁতে দিলাম, তুমি দয়া করে দেখো ভগবান, আমার এই ডিমের চাষ যেন সফল হয়। তারপর ওইদিকে টুনটুনি পাখি পৌঁছে যায় প্রকৃতি কন্যার কাছে। প্রকৃতি কন্যা, তোমার আমার একটা কাজ করে দিতে হবে। ওইখানে যে বুড়িমা আছে না, সে না অনেক কষ্টে আছে। ওই বদমাস কৃষ্ণা বুড়িমাকে বলেছে যে ডিমের চাষ করতে। ডিমের চাষ হয় না সেটা তো আমি জানি, কিন্তু বুড়িমাকে আমি আশ্বাস দিয়ে এসেছি যাতে সে ডিমের চাষ করে আর সেই গাছে কিন্তু ডিম ফলবে। প্রকৃতি কন্যা তুমি আমার এই উপকারটা করে দাও না, যাতে বুড়িমার এই ডিমের চাষটা সফল হয়। টুনি তুমি যে এই কথা বলছো, তবে তো আমাকে একবার দেখতেই হবে যে বুড়িমা কত কষ্টে আছে। আমার চিকু পিকু, তোরা যে কোথায় গেলি রে? তোদের ছাড়া দেখ আমার দুটো অন্ন জুটছে, শুধু কাঁচা লঙ্কা আর ভাত। আমার যে কত কষ্ট হচ্ছে রে তোদের জন্য। তারপরে প্রকৃতি কন্যা বুড়ির এইরকম কষ্টের অবস্থা দেখার পরে ওর ভেতরে অনেক দয়া মায়া চলে আসে। তখন প্রকৃতি কন্যা নিজের জাদুর ছলে বুড়ির বাড়ির আঙিনায় যে ডিমের গাছ লাগানোর জন্য বুড়ি মাটি খুঁড়েছিল সেইখান থেকে একটা গাছ উৎপন্ন করে দেয় এবং সেই গাছে অনেক কটা ডিম ধরিয়ে দেয়। প্রকৃতি কন্যার জাদুর দ্বারা এই ডিমের গাছ থেকে ডিম যতই পাড়া হোক না কেন, ডিম কখনোই শেষ হবে না। তারপরে বুড়ি বাইরে এসে দেখে যে গাছটা সত্যিই উৎপন্ন হয়ে গেছে এবং গাছে অনেক ডিম ধরেছে। এরপর থেকে বুড়ির আর কখনো কষ্ট হয় না। কিন্তু
সেই প্রতিবেশী কৃষ্ণা যখন চোখে পড়ে এই ডিম গাছটা, তখন তো ওর মনে প্রচুর হিংসে শুরু হয়ে যায়। ও যখন চেষ্টা করতে থাকে যে কি করে এই গাছটাকে উপড়ে নেবে। তারপরে কোনো একদিন ও এই গাছটাকে উপড়ে তুলে নেওয়ার জন্য গাছে যেই হাত দেয়, ওর হাতটা তখন ওই গাছের সাথেই আটকে যায়। সেই মুহূর্তে বুড়িমা ওইখানেই চলে আসে। হঠাৎই এসে দেখে যে কৃষ্ণা ওই গাছের সাথে হাত লাগিয়ে দাঁড়িয়ে আছে, কোনো মতেই হাত ছাড়াতে পারে না। কি হলো কৃষ্ণা, তুমি আমার এই ডিমের গাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছো? তুমি কি তবে আমার গাছ চুরি করার জন্য এসেছো? বুড়িমা, আমাকে তুমি ক্ষমা করে দাও না, আমি কিছুতেই তোমার এই গাছ থেকে হাত সরাতেই পারছি না। আমি না তোমার ওই মুরগি দুটো চুরি করেছিলাম, আর এখন আমি এই গাছটাকে উপড়ে তোলার জন্য এসেছিলাম, কিন্তু দেখো না আমি হাত কিছুতেই বার করতে পারছি না। আমি সারা রাত দিন ধরে এখানেই দাঁড়িয়ে আছি, আমাকে তুমি উপকার করো। এই কৃষ্ণা, তুমি তো খুব বদমাশ, তোমার জন্য এই রকম শাস্তিই দরকার ছিল। এবার বুঝেছো তো কৃষ্ণা, কারো ভালো মানুষের ক্ষতি করলে কি রকম সাজা পেতে হয়। বুড়িমা, আমি খুবই অনুতপ্ত এই বিষয়ে, এরপর থেকে কোনোদিন আমি কোনো কিছু চুরি করব না। তারপরে যেই কৃষ্ণা এই কথাটা বলে, ও তৎক্ষণাৎই ওর হাতটা গাছ থেকে সরে যায়। এরপর থেকে বুড়িমা নিজের সেই ডিমের গাছ খুবই ভালোভাবে চাষ করে সেই ডিম বিক্রি করে সে ভালো মন্দ বাজার করে মাছ ভাতও খেতে পারে, আবার সেই মুরগিগুলো তার কাছে ফিরে চলে আসে। এইভাবে বুড়িমার দিন খুবই ভালোভাবে কাটে।